আসসালামু আলাইকুম। বিডিএসটিআই এর পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম। আমরা গত পর্বে যা শিখেছি তা একটু ঘুরে আসি এবং নতুন করে আবার কিছু শিখব। চলুন শুরু করা যাক। অ্যাকাউন্টিং পার্ট 2-তে ডাবল ক্লিক করি। আমরা উইন্ডোটা পেয়ে গেলাম। দেখুন এইভাবে সাজিয়েছি। এইগুলা আপনারা ইচ্ছা করলে লম্বালম্বিভাবেও আপনারা সাজাতে পারেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সাজাতে পারেন। এটাকে টেনে এইদিকে নিয়ে যেতে পারেন, এইভাবে টেনে এটাকে আরও বড় করে করে দিতে পারেন। ইচ্ছা করলে এভাবেও সাজাইতে পারেন। আর ফন্টগুলা একটু ছোটো করে দিবেন এভাবে সাজালে। তাহলে কন্ট্রোল জেড দিয়ে আবার জায়গায় নিয়ে আসি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, প্রিভিউ যাই। আমরা এই গত পর্বে এই কাজগুলো শিখেছি, এইগুলা আর এইগুলা শিখেছি কীভাবে সেট আপ করতে হয়। লেজার থেকে কোম্পানি ইনফরমেশন থেকে কীভাবে এগুলা সেট আপ করেছি তা দেখিয়ে দিলাম। আচ্ছা, আমরা এখন নতুন কিছু শুরু করি। লেজার রেডি টু প্রিন্ট। লেজার রেডি টু প্রিন্ট, এই লেজারটাকে প্রিন্ট করার পূর্বে আমরা একটু সাজিয়ে নেব। যেমন ধরুন আমরা ক্যাশ ইন হ্যান্ড সিলেক্ট করলাম, প্রিভিউ দিলাম, এটা লেজারের এটা আসলো এই লেজারটা। এখন এটাকে আমরা একটু সাজিয়ে রেখেছি। এরপরে আবার একটু দেখি, ডিজাইন ভিউয়ে চলে যাই। ডিজাইন ভিউয়ে চলে গেলাম। এখন রিপোর্ট যে লেখাটি আছে, এই রিপোর্ট লেখাটি আপনি ইচ্ছা করলে বড় করে সাজাইতে পারেন আরও, অথবা কালার দিতে পারেন, বর্ডার দিতে পারেন। আমরা প্রিভিউটা দেখি, বর্ডার নাই, ইচ্ছা করলে আপনি বর্ডার দিয়ে দিতে পারেন। আচ্ছা, এটা আমরা করতে পারি। রিপোর্টটি ডিজাইন ভিউতে নিয়ে এসেছি। রিপোর্ট লেখাটি ডিলিট করে দিই। রিপোর্ট লেখাটা আমরা ডিলিট করে দিই, সমস্যাকে দেখি, ডিলিট করে দিলাম। রিপোর্ট লেখাটি ডিলিট করি, ডিজাইনের তারিখের অংশটি মুছে দিই। এটা আনি লেখাটি ডিলিট করে দিই। লেখাটি এখানে এখন কি আছে? কিছুই নেই। আর তারিখের অংশটি মুছে দেই। তারিখের অংশটি যদি মুছে দেই, এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর এটাকে একটু বড় করে দিই। একটু বড় করে দিই। বড় করে দিলাম আর টাইমটা মুছে দিলাম। আচ্ছা, এটাও মুছে দিই। পোস্টিং ডেট, এই পোস্টিং ডেটটাকে আমরা রাখবো না, না রেখে আমরা শুধু ডেটটা রাখবো, পোস্টিংটা মুছে দিব।
পোস্টিংটা মুছে দিলাম। ডেটটাকে বড় হাতের দিই, ডিটা বড় হাতের দিলাম, আর এখানে ডিটা বড় হাতের দিলাম, ডিটা বড় হাতের দিলাম। আর এখানে আছে DRSCC। এই DRSCC-কে আমরা লিখব ডেবিট টাকা, ডেবিট টাকা, ডেবিট টাকা। টাকা। আর এখানে লিখব, নিচের এটাতেও লিখব ক্রেডিট টাকা, ডেবিট, এখানেও লিখব ডেবিট টাকা। এটা কপি করে পেস্ট করে দিলাম। আর এখানে লিখব ক্রেডিট টাকা। ক্রেডিট টাকা। এটাকে কপি করে নিয়ে আসি, কপি করে এটা এখানে বসিয়ে দিই। ব্যাস, টাকা। সেন্টারও করে দিলাম, সেন্টার আছে এখানে। এটাকে একটু বড় করে দিই। এটা একটু বড় করে দিলাম, এটাকে একটু বড় করে দিলাম। আচ্ছা, এটা আর এই হেডিংয়ের ফন্টগুলো এটাও একটু বড় করে দেই। বারো দিলাম, এটাকে আর একটু বড় করে দিই, 14 দিলাম। আনবাউন্ড। আর এখানে কি বলছে, দেখি কি হয় এখন। ক্রেডিট টাকা। একটু আন্ডু দিই, দেখি কি হয়।
কি হয়, এটা আসছে, টাইম দরকার নাই। বড় মুছে দিলাম। এটাকে শুধু ডেট লিখব, ডেট, DATE, ডেট। DATE, ডেট লিখলাম। দেখি এন্টার প্যারামিটার ভ্যালু ডেট, পোস্টিং ডেট, এখন দেখি ডেট, পোস্টিং ডেট। এখানে শুধু ডেট লিখলে হয় না কেন, দেই আচ্ছা, পোস্টিং ডেট, পোস্টিং ডেট, এটা এটা রেখেই দিলাম, DATE, ডেট ইকুয়াল ডেট নাও, ইকুয়াল ডেট এন্ড ইকুয়াল নাও, ইকুয়াল নাও যদি ইকুয়াল ডেট নাও যদি দিই, NOW নাও দিলে কি হয় দেখি, ডেট লিখে যদি দেই শুধু, ইকুয়াল ডেট যদি ডেট দেই, এখন কি হয়, হোমে গেলে দেখি এভাবে আসে। আর টাইমটা মুছে দিই, টাইমটা মুছে দিলাম, এটাকে একটু এদিকে আনলাম, আচ্ছা এটা আনলাম। এখন প্রিভিউটা দেখি, এটা দেখি, আচ্ছা পোস্টিং ডেট, পোস্টিং ডেট, পোস্টিং ডেট, এখানে পোস্টিং ডেট নাই কেন, পোস্টিং ডেট, ভাউচার নাম্বার 9, ভাউচার নাম্বার 9, এখানে যাই, ভাউচার নাম্বার 9, পোস্টিং ডেট, যেমন দিলাম এটা পোস্টিং ডেট। এখন মেন বোর্ডে গেলাম, প্রিভিউতে গেলাম, আবার মেন বোর্ডে গেলাম, সেভ করলাম, 9 নম্বরে পোস্টিং ডেট দিলাম,
কন্ট্রোল এস দিলাম, প্রিভিউ দিলাম, ট্রানজ্যাকশনে গেলাম, 9 নম্বরে 17/9, সতেরো নয়। ছিল। এখন যাই, এখন লেজার রিপোর্টে যাই, 17/9, সেন্ডিংয়ে যাই, 17/9, রিপোর্টে যাই, 17/9। আচ্ছা, এটা সাজাইলাম। এখন এটাকে এইখানে নিলাম, এটাকে একটু বড় করে দিলাম, ফন্ট সাইজটা আর একটু বড় করে দিই, ফন্ট সাইজটা 14 করে দিই, একটা ব্যাকগ্রাউন্ড কালার না, বর্ডার কালারটা এটা দিই। আচ্ছা, এখন ভিউটা দেখি, ক্যাশ অ্যাকাউন্ট সেন্টার করে দিই, সেন্টার করে দিলাম। ব্যাক স্টাইল নর্মাল, এটা কি দিলাম, ট্রান্সপারেন্সি দিলাম। এখন দেখি কি হয়, ফাইন হয়েছে। এখন এটাকে একটু এই দিকে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, সেভ করলাম, রিভিউটা দেখি, এটা দেখলাম। আমরা ট্রানজ্যাকশনটা একটু দেখি। ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনে কনভেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, অর্থাৎ জার্নালে কনভেন্স হইল ডেবিট আর ক্যাশ হইল ক্রেডিট। এখন আমরা রিপোর্টে যাই দেখি কি হয়। কনভেন্স ডেবিট আর নগদ ক্রেডিট, ঠিক আছে? এটা হ্যাঁ, আবার যাই, এখানে দেখি, আমরা শুধু কনভেন্সটা দেখি। এখানে দেখেন কি হয়, কনভেন্স এই
কনভেন্স এই যে ডেবিট, কনভেন্স এখানে ডেবিট টাকা শো করছে। আর লেজারে দেখি কি হয়, এটা ট্রানজ্যাকশানে কনভেন্স ডেবিট আর ক্যাশ ইন হ্যান্ড ক্রেডিট। এটার অর্থ হইল এটা হইল জাবেদা সিস্টেম, মানে জার্নাল সিস্টেম। এটা জার্নাল সিস্টেমে এটা ডেবিট এটা ক্রেডিট। যখন আপনি লেজারে যাবেন, লেজারে সবসময় ডেবিটটা ক্রেডিট হয়, ক্রেডিটটা ডেবিট হয়। এটাই লেজারের নিয়ম। দেখুন আবার এই যে এই টাকাটা ছিল কি ডেবিট, তাহলে লেজারে আপনার ট্রানজ্যাকশানে কি আছে, টাকাটা এখানে ক্রেডিট, ক্রেডিট হিসাব, অর্থাৎ টাকাটা হাত থেকে চলে গেছে, এই জন্য ক্রেডিট। আর কনভেন্স হিসাবটা ডেবিট। তাহলে কনভেন্সে কত টাকা গেছে, 500 টাকা। এটাই এইখানে যে কনভেন্সে এই যে 500 টাকা গেছে, আর এটা ডেবিট আছে, এই টাকাটাও ডেবিট আছে, অর্থাৎ টাকাটা ওইখানে ক্রেডিট হয়েছে, টাকাটা ওইখানে ক্রেডিট হয়েছে ওই জার্নালে, অর্থাৎ ট্রানজ্যাকশানে। এটা হইল জার্নাল, এই ট্রানজ্যাকশানটাই হইল জার্নাল। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হলো পেজ সেটআপ। তাহলে পেজ সেটআপটা কেমনে করব দেখুন। পেজ সেটআপ রিপোর্টটা আমরা আবার বের করি। ধরুন ক্যাশ রিপোর্টটা বের করলাম, এটা ডিজাইন ভিউতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা যে কাজটা করব সেটা হইল এই এটা আমরা শুধু ডেট লিখে দিই। ডেট লিখে দিলে কি হয় দেখি, এটা শুধু এটার হেডিংটা ডেট লিখে দিব, এটার হেডিংটা ডেট লিখে দিব, নো প্রবলেম। আমরা এইটা শুধু ডেট লিখে দেব। আর এইখানেও এটা লিখে দিব ডেবিট টাকা, নিচেরটা লিখব না, নিচেরটা লিখলে এরর আসবে। ডেবিট টাকা, আর এটা হবে ক্রেডিট টাকা। আমরা এইগুলা এইখান থেকেও এই যে ক্যাপশনে যাও লিখতে পারি। এই যে ডান পাশে প্রপার্টিসে এখানে ক্যাপশনে যায় আমরা এনে ক্রেডিট টাকা লিখতে পারি, ক্রেডিট টাকা এনে লিখলে এখানে চেঞ্জ হয়ে যাবে, ক্রেডিট টাকা, ক্রেডিট টাকা চেঞ্জ হয়ে গেল, ক্রেডিট টাকা। এটাই এতক্ষণ করছিলাম, ভুলে গেলাম এটা ঠিক করতে, আবার ঠিক করে দিলাম। দেখুন এখন ঠিক হয়ে গেছে আশা করি। ওকে হয়ে গেল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমরা এটা ডিজাইন ভিউতে আনলাম। ডিজাইন ভিউতে আনার পর আমরা পেজ সেটআপে যাব। দেখি এখানে কোথায় পেজ সেটআপ আছে। ডিজাইন ভিউতে নিয়ে আসলাম।
কারণ পেজ সেট আপ কীভাবে করবো সেটা শিখে ফেলাই। এখানে পেজ সেট আপ যেখানে আছে সেখানে ক্লিক করতে হবে। এই যে উপরে আছে পেজ সেট আপ, এই মেনু বারে এই পেজ সেট আপে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আছে পেজ সেট আপ, আবার এখানে ক্লিক করলাম। এখন দেখুন এখানে মার্জিন, এটি হইল টপ মার্জিন, বটম মার্জিন, লেফট মার্জিন, রাইট মার্জিন। পেজ সেট আপ, পেজ সেট আপে আমরা পোর্ট্রেট মানে এটার অর্থ হইল খাড়াভাবে বা ভার্টিক্যালি সেট করা, আর ল্যান্ডস্কেপ মানে আনুভূমিক বা হরিজন্টালি সেট করা। এভাবে সেট করতে হবে। আর পেজ আপনি কোনটা ব্যবহার করবেন, যদি কলাম সংখ্যা বেশি হয় তাহলে ল্যান্ডস্কেপ দিতে হবে, তখন পেপার সাইজ হয়ে যাবে লিগ্যাল সাইজ, লিগ্যাল সাইজ অথবা B4 সাইজ। B4 সাইজ A4 থেকে একটু বড়, আর এটা হলো 14 ইঞ্চি। এই 14 ইঞ্চিটা আরও বড়, কলাম সংখ্যা বেশি হলে 14 ইঞ্চির সংখ্যাটা বেশি দিতে হয়। তাই আমরা পোর্ট্রেট লেজারে করব, ওই এটা ছোটো হবে, তো এটা সিলেকশন করে রাখলাম। আর কলাম সংখ্যা কত হবে এগুলো আপনারা এখানে সিলেক্ট করে দিতে পারেন। কয়টা কলাম প্রিন্ট করেন, মনে করেন অজস্র কলাম আছে, আপনি কয়টা কলাম আনবেন ওইটা সিলেক্ট করে দিলেই চলে আসবে ধারাবাহিকভাবে। ওকে বাটনে ক্লিক করলাম। এখন যদি প্রিন্ট ডাটা অনলি, প্রিন্ট দিলে প্রিন্ট চাবে, প্রিন্টারে সেট হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা এখন আমরা দেখি এটাকে এখন কেমন দেখা যায়। সৌন্দর্যটা আগেই সেট করে রেখে সেট হয়ে গেছিলো, তবু দেখিয়ে দিলাম আবার। আর যে উদ্দেশ্য ছিল যে এটা এই লেজার রিপোর্টে যেটা ট্রানজ্যাকশানে থাকবে, অর্থাৎ ফর্মে আমরা যেটা ডেবিট থাকবে লেজারে এটা ক্রেডিট হবে, যেটা ক্রেডিট থাকবে সেটা ডেবিট অ্যাকাউন্টে দেখাবে। এটা সবসময় উল্টা। আবার যখন ট্রায়াল ব্যালেন্সে যাবেন, রেওয়া মিল যাকে বলে রেওয়া মিল, ট্রায়াল ব্যালেন্সে আবার ওই লেজারের উল্টা যাবে, অর্থাৎ জার্নালের মতো যাবে, জার্নালে যেভাবে ছিল সেইভাবে যাবে। তাহলে লেজারে যেটা ডেবিট থাকবে ট্রায়াল ব্যালেন্সে ক্রেডিট হবে, লেজারে যেটা ক্রেডিট থাকবে ট্রায়াল ব্যালেন্সে সেটা ডেবিট হবে। এইভাবে করতে হবে, এটাই হলো লেজারের নিয়ম। আমরা এখানে তারিখটা দিলাম, এই যে 30 তারিখটা, এইভাবে তারিখটা আপনারা একটু ডিজাইনে যে সাজিয়ে নিতে পারেন। এখানে গিয়ে এই বর্ডারটা একটু ট্রান্সপারেন্সি করে দেন, এই বর্ডার স্টাইল ট্রান্সপারেন্সি, এটাও ট্রান্সপারেন্সি করে দেই। দুইটাই ট্রান্সপারেন্সি করে দিছি। বর্ডার স্টাইলটা যখন ট্রান্সপারেন্সি করে দিছি তখন লেভেল হয়ে গেছে। এটা যদি দাগটা শো করাতে চান তাহলে এখানে বর্ডার স্টাইলটা আমরা করব, বর্ডার স্টাইলটা ট্রান্সপারেন্সি না করে নর্মাল দিয়ে দেব। নর্মাল এটাকে এবার কি আসলো, বর্ডার স্টাইল ট্রান্সপারেন্সি না দিয়া আমরা এটা ট্রান্সপারেন্সি দিলাম। আর বর্ডার ব্যাক স্টাইল না, আমরা ট্রান্সপারেন্সি এটা কি ছিল, এটা নর্মাল দেওয়া দিই। নর্মাল দেওয়া দিলে আবার ব্যাক কালারে গেলাম কেন, বর্ডার কালার দরকার নাই, বর্ডার হোয়াইট দরকার নাই। ট্রান্সপারেন্সি এটা না দিলে কি হয়, আমরা যদি সলিড দিয়ে দিই, সলিড দিলে এটা হবে, আর একটু সুন্দর হবে মনে হয়। তাও হইল না। রিপোর্ট ভিউ,
রিপোর্ট ভিউয়ে গেলে রিপোর্ট ডিজাইনে গেলে রিপোর্ট ডিজাইন আমরা আবার দেখি এটার বর্ডারটা কি হয়। বর্ডার এটা ট্রান্সপারেন্সি আছে, এটা আছে বর্ডার স্টাইল সলিড না দেওয়া যদি আমরা অন্যটা দেই ট্রান্সপারেন্সি দেই তাহলে কি হয়। আর এটা দেব না, এটাও দেব না, বর্ডারের তো আর কিছু নাই এখানে। বর্ডার স্টাইল ট্রান্সপারেন্সি, এটা আবার ট্রান্সপারেন্সি দিলাম কি কারণে? আচ্ছা, এটা ট্রান্সপারেন্সি আইলো, এখন দেখি কি হয়। আবার ডিজাইনে যাই, তাহলে বর্ডার কালারটা আমরা এই করে দিই। বর্ডার কালারটা বর্ডার কালার বর্ডার কালার নো কালার। বর্ডার কালারটা আমরা কি দিতে পারি? দেখি তো বর্ডার কালারটা এখন কেমন দেখা যায়। এখন একটা কালার আসছে, আমরা এটা দিতে পারি, কোনো প্রবলেম নাই। অথবা সাদাও দিতে পারি। যদি হোয়াইট দেই, এই বর্ডার কালারটা যদি হোয়াইট দেই তাহলে বর্ডার কালার আমরা হোয়াইট দিতে পারি। হোয়াইট, এখন হালকা হোয়াইট, এটা হইল। এখন এর ডেট এইখানে লেজারের নাম আর হিসাবটা বের হয়ে যাবে। এখন এখানে যদি আমরা শুধু কনভেন্স দেই, দেখি কি হয়। কনভেন্স এখানে রিফ্রেশ দেই, এই যে কনভেন্স ডেট অনুযায়ী, পোস্টিং ডেট অনুযায়ী এসে গেছে। ডেটটা ডিটা বড় হাতের। এখন আবার দেখি, এখন হইল, মোটামুটি সুন্দর হয়েছে। আর তারপরে আসতেছে রিপোর্ট। আপনার সিগনেচারের জন্য এখানে জায়গা থাকবে, সেটাও দেখিয়ে দেব আরেকটা প্রোগ্রামে। এখন আমরা পেজ সেটআপটা শিখলাম, লেজার রেডি প্রিন্ট কিভাবে হয়, প্রিন্টটা কীভাবে হয়। এটা হলো ধরুন লেজারটা এটা ফাইনাল হয়েছে, আপনি প্রিন্ট দিবেন। আপনি এখানে যেয়ে এই প্রিন্টে যায় যদি এখানে প্রিন্ট দেন, এটা হলো কুইক প্রিন্ট, তাড়াতাড়ি প্রিন্ট হবে। এটা প্রিন্ট দিলে এখানে এই জিনিসটা আসবে প্রিন্টার। এখন এটা সিলেক্ট করতে হবে, এইখানে সিলেক্ট করতে হবে। আপনার প্রিন্টারের নামটা এখানে থাকবে, কি প্রিন্ট দিবেন এই যে এখানে লিখতে হবে পেজ ফ্রম এত থেকে এত। এখানে একটা অপশন আসবে, আর এটা এখানে না দিয়া কন্ট্রোল পিতে চাপ দিলেও এই বক্সটা আসবে। আর এই প্রপার্টিসে যাইয়া আপনারা ঠিক করতে পারবেন ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট, এখানেও ঠিক করতে পারবেন। অ্যাডভান্সে যাইয়াও ঠিক করতে পারবেন কি। এরপরে আরও অপশন আসবে, ধরুন এটা 10টা পাতা আছে,
আপনি প্রিন্ট দিলে সব পাতা প্রিন্ট হয়ে যাবে, তখন ওই পেজ নাম্বারটা ওইখানে উল্লেখ করে দিতে হবে। ওই প্রিন্ট অপশনে উল্লেখ করে দিলেই প্রিন্ট হবে। এরপরে আমরা আরও সুন্দর কাজ শিখব, সেটা প্যারামিটারের একটা কাজ শিখব। চলুন আজকে এটা শেষ করে দিলাম সংক্ষিপ্ত আকারেই। পরবর্তী প্রোগ্রামে আমরা প্যারামিটার ব্যবহার করব, কেন ব্যবহার করব তাও পরবর্তী লেকচারে বুঝিয়ে দেব। এরপরে আরও অনেক কিছুই আছে। আমরা এখনও লেজারের 4 ভাগের 1 ভাগ সবেমাত্র কাজ করেছি, আরও 3 ভাগ বাকি রয়েছে। সেগুলা হইল পেমেন্ট ভাউচার আছে, প্রিন্ট রিপোর্ট আছে, ভাউচার রিপোর্ট আছে ইত্যাদি, প্যারামিটার শো রিপোর্ট ইত্যাদি আছে। তো এখনও আমরা অর্ধেক আসতে পারি নাই, বাকি 4-5টা প্রোগ্রাম করলেই আমরা অর্ধেকে আসা যাব। তারপরে আমরা জার্নাল ভাউচারও একটা তৈরি করব। জার্নাল ভাউচারটা আমরা কেন পরে করব সেটা আমরা পরে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা নতুন আছেন, পুরাতন যারা আছেন তাদেরকে সকলকে ধন্যবাদ। আর একটি লাইক দিয়ে দিন, তাহলে আমরা উৎসাহ পাব, পরবর্তীতে আরও সুন্দর করে করার চেষ্টা করব। কোনো ভুলভ্রান্তি বা কারো সাজেশন দেওয়ার থাকে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন, উপকৃত হব। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।